بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায়, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুগণ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বন্ধুগণ, আজকের আমলের ভিডিও, আজকে যে আমল আপনাদেরকে দিব সেটি হলো আপনার শত্রুকে কিভাবে আপনি চিরতরে ধ্বংস করে দিতে পারবেন, আপনার শত্রুকে কিভাবে চিরতরে আপনি দমন করতে পারবেন। বন্ধুগণ, সেই পাওয়ারফুল পরীক্ষিত কোরআনিক আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুগণ, যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি আমল চান। ভিডিওটি প্রতিটি মুমিন মুসলমানের দরজায় পৌঁছিয়ে দেন শেয়ার করে, যাতে করে আল্লাহ তাআলা আপনাকেও 1 কপি করে সওয়াব দান করেন। তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই আমল শুরু করব। বন্ধুগণ, আপনার প্রতিবেশী আপনার শত্রু হতে পারে। এটা এমন একটি কার্যকর আমল, পরীক্ষিত আমল বন্ধুগণ, যে কোনো ছোটখাটো শত্রুকে দমন করার জন্য এই আমল করবেন না বন্ধুগণ। পরে কিন্তু আপনি পস্তাবেন যে হাই হাই, আমি কি ভুল করলাম, আমি আমার নিজের আত্মীয়কে আমি ধ্বংস করে দিলাম। হতে পারে আপনার প্রতিবেশী আপনার শত্রু, হতে পারে আপনার আত্মীয় স্বজন আপনার শত্রু, কিন্তু যেই শত্রুর জ্বালায় আপনি একেবারে অতিষ্ঠ, আপনি ভালো খাওয়া দেখতে পারে না, সুখে থাকা দেখতে পারে না, আপনাকে শুধু শুধু গালি দেয়, সেই শত্রুকে আপনি চাইলে দমন করতে পারেন। অর্থাৎ শত্রু একেবারে বেঁচে থাকা অবস্থায় মনে হয় সে মারা গেছে, এরকম বিছানায় শুয়ে যাবে, সোজা কথা। সে দাঁড়ানোর ক্ষমতা পাবে না, বসার ক্ষমতা পাবে না, খাওয়ার সুযোগ পাবে না। এই আমল যদি আপনি করেন, এই জন্য যেই কোনো শত্রুর জন্য এই আমল করবেন না। যারা কঠিন থেকে কঠিন শত্রু, তাদের জন্য এই আমল করবেন বন্ধুগণ। তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবেন, এছাড়া অন্য কোনো শত্রুকে নয় বন্ধুগণ। ছোটখাটো শত্রু থাকতেই পারে সবার, সে ভালো হতে পারে, তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন হেদায়েত দান করে। প্রথমে শত্রুর জন্য, সমস্ত বড় শত্রু আর ছোট শত্রু হোক, সকলের জন্য দোয়া করবেন যে আল্লাহ আপনি হেদায়েত দান করেন, বেশি বেশি দোয়া করবেন। কিন্তু তারপরেও যখন দেখেন না আপনার পিছে কঠিন থেকে কঠিন শত্রু লেগে গেছে, আপনি আর পেরে উঠতে পারছেন না, তখন আপনি এই আমল করবেন। আমলটি করে দেখেন, আপনার শত্রু অবশ্যই অবশ্যই চিরতরে ইনশাআল্লাহ বিছানায় পড়ে যাবে। তো কিভাবে আমল করবেন বন্ধুগণ, তার জন্য সেই প্রসেস বলে দিচ্ছি। বন্ধুগণ, আপনার শত্রু ছেলে হোক অথবা মেয়ে হোক, ছেলে হলে ছেলে শত্রুর কাপড় লাগবে বন্ধুগণ। চাই শার্ট হোক ব্যবহৃত, চাই লুঙ্গি হোক ব্যবহৃত, যে কোনো তার পরনের কাপড়, ব্যবহৃত কাপড় লাগবে বন্ধুগণ। যেভাবে হোক কাপড় সংগ্রহ করবেন, যেভাবে হোক, যার মাধ্যম দিয়ে হোক আপনি আপনার শত্রুর কাপড় সংগ্রহ করবেন। ছেলে হলে ছেলের কাপড়, মেয়ে হলে মেয়ের কাপড়। আপনার শত্রু যদি ছেলে হয় ছেলের কাপড় নেবেন, মেয়ে হলে মেয়ের কাপড় নেবেন। নিয়ে আপনি কি করবেন, জোহরের নামাজ আদায় করবেন জামাতের সাথে, অথবা চাইলে বাড়িতেও আদায় করতে পারেন। যদি আপনি বাড়িতে, সবচেয়ে সুবিধা হয়, যেহেতু কাজ করবেন সেদিন আপনি বাড়িতেই আদায় করবেন। আর যদি জামাতের সাথে আদায় করেন, মুসল্লিরা বের হলে এই কাজ আপনাকে করতে হবে, তবে নামাজের স্থানে বসেই। কিন্তু বাড়িতে নামাজ পড়লে নামাজের জায়নামাজে বসেই করতে হবে।
মসজিদে নামাজ পড়লে নামাজের জায় নামাজে বসেই করতে হবে, নামাজ শেষ করে, সমস্ত নামাজ শেষ করে, ফরজ সুন্নাত নফল সমস্ত নামাজ শেষ করে এই কাজ করতে হবে বন্ধুগণ। তো ওই শত্রুর কাপড় আপনি কি করবেন, নামাজ শেষ করে আপনি জায় নামাজের সামনে এইভাবে কাপড়টি রাখবেন বন্ধুগণ। আপনাকে আমি এটা গামছা দিয়ে দেখাচ্ছি আর কি। এইভাবে শত্রুর কাপড়টি রাখবেন, রাখে আপনি কি করবেন, ইস্তেগফার পড়বেন 3 বার। সকলেই আমার সঙ্গে শেখার চেষ্টা করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি 3 বার পড়বেন। এরপরে কি করবেন, দরুদ ইব্রাহিম, যেটা আপনি নামাজের মধ্যে পড়েন, এই দরুদ ইব্রাহিম পড়বেন 11 বার বন্ধুগণ। কিভাবে পড়বেন আপনি তো জানেনই, যেহেতু নামাজ পড়েন। এই আমল কিন্তু তাদেরই কার্যকর হবে যারা 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত। তো আপনি কিভাবে করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, এইভাবে 11 বার দরুদ শরীফ পড়বেন আঙ্গুলে গুনে গুনে, এবং ইস্তেগফার পড়বেন 3 বার আঙ্গুলে গুনে গুনে। পরে আপনার কাজ ওখানে শেষ। এখন কাপড় হাতে নেবেন, নিয়ে আপনি কি করবেন, সূরা লাহাব পড়বেন বন্ধুগণ। তবে একটি কথা বলতেছি, কেউ ভিডিও স্কিপ করবেন না, টেনে টুনে দেখবেন না, কিছুই বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুগণ, সূরা লাহাব পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এইভাবে সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে পড়বেন। পরে কাপড়ে এইভাবে একটি দম দিয়ে দিবেন বন্ধুগণ। দম দিয়ে আপনি কি করবেন, কাপড়টি এইভাবে গেরো দিবেন, এইভাবে কাপড়টি গেরো দিবেন। এই যে গেরো দিলাম বন্ধুগণ। এরপরে কি করবেন, আপনি আবারও পড়বেন আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা লাহাব, পরে আবার দম দিয়ে দিবেন, দিয়ে আবার কাপড়টি গেরো দিবেন। ভিডিও লম্বা হবে, এই জন্য শর্টকাটে দেখাচ্ছি, সববারই পড়া যাবে না, শুধু শর্টকাটে। এভাবে গেরো দিবেন, আবার সূরা লাহাব পাঠ করবেন আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে, পড়ে আবারও এইভাবে পড়ে শেষ করে আবারও দম দিয়ে দিবেন, দিয়ে আপনি কি করবেন, এভাবে একটা আবারও গিরো দিবেন। 3 বার পড়লেন, 3টে ফো দিলেন, 3টে গিরো দিলেন। ফো দেওয়ার পরে গিরো হয়ে গেল বন্ধুগণ। এখন কি করবেন, একবার দরুদে ইব্রাহিম পড়বেন। দরুদে ইব্রাহিম একবার পড়ে আপনি কি করবেন, কাপড়ে 2টে দম দিয়ে দিবেন। এইভাবে 2টে দম দিয়ে দিলেন বন্ধুগণ। দিয়ে আপনি কি করবেন,
এই কাপড় কবরস্থান অথবা বাড়ির পাশে ফাঁকা জায়গায়, যেখানে কেউ কোনোদিন কিছু খুঁড়বে না, মাটি খুঁড়বে না কেউ, অথবা কবরস্থানে আপনি কি করবেন, কবরস্থানে যদি আপনি না যাইতে পারেন, ভয় করেন, তাহলে বাড়ির পাশেই পুঁতে রাখবেন, গর্ত করে 1 হাত বা 1.5 হাত গর্ত করে তার মধ্যে কাপড়টি পুঁতে রাখবেন বন্ধুগণ। এই কাপড় যতদিন আস্তে আস্তে পচতে শুরু করবে, আপনার শত্রুর শরীর তখন পচন শুরু হবে, আপনার শত্রু তখন মানে শরীর দুর্বল হতে থাকবে, আপনার শত্রু তখন নাজাহাল মেরে যেতে থাকবে। কাপড় পচে যতদিন কাপড় পচে একেবারে শেষ হয়ে যাবে, আপনার শত্রুর মৃত্যু হয়ে যাবে বন্ধুগণ। কোরআনের খুবই পাওয়ারফুল আমল। আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য কোরআন হলো শাফা, আর জালিমদের জন্য কোরআন হলো গজব, কোরআন হলো ক্ষতিগ্রস্ত। যারা জালিম, যারা শত্রু করে, যারা মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, এরা হলো জালিম। এদেরকে আল্লাহ তাআলা কোরআনের ক্ষমতায় আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন জাহান্নাম। অর্থাৎ দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এজন্য আপনি মুমিন হন আর এই আমল করেন। বন্ধুগণ, হয়তো আপনি মনে করবেন, বলতে পারেন যে হুজুর, আমার কাছে তো শত্রুর কাপড় আনা সম্ভব হবে না, তাহলে কি করব? তার প্রসেস এখন বলে দেব। শত্রুর কাপড় যদি না আনতে পারেন, যদি না আনা যায়, শত্রুর কাপড় আপনি নিতে পারেন না, তাহলে আপনি কি করবেন? বাজার থেকে নতুন একটা গামছা কিনে আনবেন বা নতুন একটা কাপড় কিনে আনবেন। কাপড় হলেই হলো, গামছা হোক চাই কাপড় হোক, আপনি নতুন একটা গামছা কিনে আনবেন, এনে এই প্রসেসেই আমল করবেন। তবে শত্রুর কাপড় যদি না নিতে পারেন, এখানে আবার শত্রুর মায়ের নাম জানতে হবে, বাবার নাম জানতে হবে। আপনি যখন সূরা লাহাব পরে দম দিবেন, তখন আবার মা বাবার নাম উল্লেখ করতে হবে, যে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। অমুকের ছেলে মানে বাবার নাম, আমি বলছি অমুক মানে বাবা, বাবার ছেলে, ধরেন আব্দুল্লাহর ছেলে জিহাদ, উদাহরণ দিচ্ছে, আব্দুল্লাহর ছেলে জিহাদ এবং সাবিনার ছেলে জিহাদ, এই বাবার নাম মায়ের নাম উল্লেখ করবেন। আব্দুল্লাহর ছেলে জিহাদ, সাবিনার ছেলে জিহাদ আমার শত্রু, তাকে আমি দমন করতে চাচ্ছি, তাকে আমি ধ্বংস করতে চাচ্ছি, এই কথা বলে আপনি দম দিয়ে দিবেন। সূরা ফাতিহা মানে সূরা লাহাব শেষ করে আপনি বলবেন, সূরা লাহাব শেষ আপনার, আপনি বলবেন আব্দুল্লাহর ছেলে জিহাদ, সাবিনার ছেলে জিহাদকে আমি ধ্বংস করতে চাচ্ছি, আল্লাহ আপনি ধ্বংস করে দেন কোরআনের পাওয়ারে, আমিন, এইভাবে। আর শত্রুর কাপড় যদি আনতে পারেন, এগুলো কথা বলাই লাগবে না, কারণ শত্রুর কাপড় দিলে এগুলো কথা বলার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। ওই সমস্ত ব্যক্তির জন্য এটা অনুমতি দিব আমি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাদের জন্য অনুমতি থাকবে, এবং কমেন্ট বক্সে এসে অনুমতি চাইতে হবে, তাহলে বুঝবো আপনাদের আগ্রহ আছে। এছাড়া তাদের জন্য অনুমতি নাই, ওই ব্যক্তিদের জন্য যারা শুধু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে না, যারা শুধু সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে না, যারা শুধু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে না, তাদের জন্য কোনো অনুমতি নেই। অনুমতি তাদেরকেই দেব যারা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক তিনটে জিনিস করে এসে কমেন্ট বক্সে বলবে, হুজুর আমি শেয়ার সাবস্ক্রাইব করেছি, লাইক করেছি, আমাকে অনুমতি দিন, এইভাবে যারা বলবে তাদেরকে অনুমতি দেব। এছাড়া যায় অন্য কেউ যদি কাজ করতে যান, তখন কিন্তু হিতে বিপরীত হবে। মিথ্যা কথা বলে যদি বলেন যে হুজুর আমি করেছি, আমাকে অনুমতি দেন, আমি অনুমতি দেওয়ার পরেও কিন্তু কাজ নাও হতে পারে। আপনি সত্যর উপরে চলবেন, কারণ আল্লাহর কোরআন সত্য, আপনি সত্য, আপনি সত্য কথা বলবেন, আল্লাহর কোরআন কাজ হবে। কোরআন তো মুমিনদের জন্য,
জালিম বেঈমানদের জন্য কোরআন নয়, মুমিনদের উপকারের জন্য কোরআন, মনে রাখবেন। এই জন্য 3টে কাজ করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বলবেন, হুজুর আমি এগুলো করেছি, আমাকে অনুমতি দেন, আমি মন থেকে আপনাকে অনুমতি দিব। আশা করি বুঝতে পেরেছেন। একবার আমল করেই দেখেন, অনুমতি নিয়ে দেখেন আপনি আল্লাহর কোরআনের পাওয়ার কেমন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ঠিকানা হলো বগুড়া জেলা নারুলিতে আমার চেম্বার, বগুড়া শহরে নারুলি, এখানে আমার চেম্বার আছে। যারা আমাকে দিয়ে কাজ করায় নিতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন।